মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ কি হয়তো মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশকে ভাবা যায়? এবং আপনি দেখেন যে মুক্তিযুদ্ধ পরবর্তী মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে। সেই প্রত্যাশার পরিবর্তনটুকু আমরা কতটুকু পেয়েছি সেটার জন্য আমাদের একটা লড়াই করে যেতে হচ্ছে এবং আগামীতে করে যাব। আসলে তো আমাদের সেই অভ্যুত্থানের মূল্যায়নটা আমরা করতে পারিনি। মুক্তিযুদ্ধ ছাড়া কখনোই কোনো অভ্যুত্থান কোনো লড়াই সংগ্রাম স্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমরা অনেক দেখেছি যে ৭১কে অস্বীকার করে ২৪কে গ্রহণ করছে। এগুলো আসলে একটা হঠকারিতা ছাড়া আর কিছু না, কারণ গণমানুষের আকাঙ্ক্ষাকেই মূল্যায়ন করার জন্যেই। আমার কাছে ২১ মানে হচ্ছে নতুন জন্ম। অনেকের মায়ের সন্তান, দেশের সন্তান, তাদের প্রাণের বলিদানে যে ভাষা আমরা পেয়েছি, আমাদের মাতৃভাষা পেয়েছি, সেটা এই ভাষার অর্জনের মধ্যে দিয়ে আমাদের একটা নতুন জন্ম হয়েছে। এখন বলতে পারেন যে আমরা সেই জন্মটাকে কিভাবে যাপন করছি। আজকের এই সময়টাতে এসে, অনেক বছর পর এসে আমরা দেখতে পাই যে শিল্প সংস্কৃতির উপর যেভাবে হামলা করা হচ্ছে, গণমাধ্যমের উপর যেভাবে হামলা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। উদীচী অফিস পুড়িয়ে দেওয়া হলো, প্রথম আলো, ডেইলি স্টার অফিস পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানট পুড়িয়ে দেওয়া হলো। এগুলো শিল্প সংস্কৃতির উপর হামলা মানে হচ্ছে আমার ভাষা শহীদদের উপর আক্রমণ। এক কথায় আমরা আমাদের সেই মর্যাদাটা ধরে রাখতে পারি নাই। এবং প্রতি বছরই আমাদের ২১শে ফেব্রুয়ারি আসে, আমরা প্রতিজ্ঞা করি, কিন্তু সে প্রতিজ্ঞা আমরা রাখতে পারি না। আমার একটাই দাবি, প্রশাসনের কাছে আমরা নতুন সরকার পেয়েছি, সে প্রশাসন যেন আইনের সুশাসনের ব্যবস্থা করে এবং দেশে আর কখনো কোনো ধরনের মব সন্ত্রাস থেকে শুরু করে কোনো প্রকার আর হামলা, নির্যাতন, নিপীড়ন যাতে না হয়, এসবের জন্য ব্যবস্থা নেয়। নিশ্চয় ক্ষোভ আছে। বইমেলা যতটুকু শুনলাম যে নেই, এবং এটা আমরা একটা প্রতিবাদী প্রোগ্রামে করেছিলাম, একটা ছোট করে একদিনের জন্য। বইমেলা হচ্ছে এই ২৫ তারিখ থেকে শুরু হবে শুনলাম, কিন্তু এটা যত সময় আমরা শুরু করতে পারি নাই, হয় নাই। এটা একটা ব্যর্থতা, প্রশাসনেরই ব্যর্থতা, আমাদের সবারই ব্যর্থতা। এই ব্যর্থতার দায় প্রশাসনকে নিতে হবে, আমাদেরকেও নিতে হবে। এখন এটাও এক ধরনের আমাদের মর্যাদাটা, ২১শে ফেব্রুয়ারির মর্যাদাটা আমরা রাখতে পারি নাই, এবং এটার জন্য আমাদেরকে অনেক ফল ভোগ করতে হবে। সঠিক মূল্যায়নটা হয়নি। আমরা সর্বস্তরে কি বাংলা ভাষা প্রচলন করতে পেরেছি? যেটা আমাদের সিদ্ধান্ত ছিল, দেশের একটা সিদ্ধান্ত ছিল, অফিস, আদালত, যে কোনো কর্মস্থলে বাংলা ভাষার প্রচলন শুরু হবে। আমরা সেটা করতে পারি নাই। আমরা যথাযথ মর্যাদাটা আমরা মূল্যায়নটা করতে পারি নাই। এবং এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যেন আমরা সেই ভাষা শহীদদের প্রতি মর্যাদাটা আমরা যথাযথভাবে রাখতে পারি, সম্মানটা দেখাতে পারি।